আর বক্তাদেরকে আমি নিষেধ করি, কিচ্ছা কাহিনী আর শুনাইস না, অর্ধেক কিচ্ছা কাহিনী তোমরা মিথ্যা কথা বলো। আল্লাহর কোরআন থাকতে কেন কিচ্ছা কাহিনী বলো? রসুলের হাদিস থাকতে কেন এইদিক সেদিকের কথা বলো? বানাই বানাই কথা বলিয়ে মুসলমানদেরকে হাসাও আর কাঁদাও, এটা শরীয়ত মতো হারাম 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 হারাম। টঙ্গীর ময়দানের ইস্তেমাজে দুই ভাগ হয়েছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে? কেন এই দুই ভাগ হইল? ও আমার প্রিয় ভাইয়েরা, আজ মুসলমানকে চিন্তা করতে হবে। আল্লাহ বলেন মিলিয়ে থাকো, রসুল বলেন মিলিয়ে থাকো। আল্লাহ আমাদের একজন, রসুলও আমাদের একজন, কোরআনও আমাদের একটা, কলমা আমাদের একটা। তবে ইস্তেমা কেন দুইটা হবে? নিশ্চয় কারো না কারো স্বার্থ আছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচেয়ে মোবারক যে এই জামাত এই দুনিয়াতে ছিলেন, তাদের নাম সাহাবায়ে কেরাম। কোরআনে কারীমকে খোলেন, কোরআন আমাদেরকে সাহাবাদের অবস্থা জানাইছেন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ ওয়া বিল আসফারি হুম ইস্তাগফিরুন। রাত্রিবেলাতে সাহাবাদের পিঠ সমূহ বিছানা থেকে আলাদা হয়ে যাইত। কি করতেন? মাওলার দরবারে দাঁড়াই যাইতেন, আল্লাহর আযাবের ভয়ে কাঁদতেন, আল্লাহর রহমতের আশাতে কাঁদতেন। একজন মুসলমান কি এমন আছেন বলতে পারবেন সারা রাত্র মাওলার দরবারে এক রাত্র দাঁড়াইছিলেন? তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ। রাত্র যখন গভীর হয়ে যাইত, প্রত্যেক সাহাবীর ঘর থেকে আওয়াজ আসতো, চিৎকার মারি মারিয়ে বলতে থাকতেন, ইয়া ইলাহাল আলামিন মা আবাদনাকা হাক্কা ইবাদাতি। আপনার কোনো ইবাদতের হক আমি আদায় করতে পারি নাই। ওয়া বিল আসফারি হুম ইস্তাগফিরুন। একেবারে শেষ রাত্র যখন হইতো, প্রত্যেক সাহাবীর ঘরের থেকে তওবা করার আওয়াজ আসতো। এতো কোরআন বলে, আমার বাপের কথা না ভাইয়েরা। ও মুসলমানেরা, কেন আমরা এমন হইতে পারি না? ও আলিম ওলামারা, কেন আমরা এমন হইতে পারি না? আজ এই মাহফিলের স্টেজগুলিতে এক হুজুরের বিরুদ্ধে শুধু ওয়াজ করার জন্য রয়ে গেছে। মুসলমানের হেদায়েতের চিন্তা কেউ করে না। কেন করো এগুলি? বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। মিলিয়ে মিশিয়ে থাকো, একে অন্যকে ভালোবাসিয়ে থাকো, আল্লাহ রশিকে শক্ত করিয়ে ধরো, আলাদা হইও না মুসলমানেরা। টঙ্গীর ময়দানের ইস্তেমাজে দুই ভাগ হয়েছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে? কেন এই দুই ভাগ হইল? ও আমার প্রিয় ভাইয়েরা, আজ মুসলমানকে চিন্তা করতে হবে। আল্লাহ বলেন মিলিয়ে থাকো, রসুল বলেন মিলিয়ে থাকো। আল্লাহ আমাদের একজন, রসুলও আমাদের একজন, কোরআনও আমাদের একটা, কলমা আমাদের একটা। তবে ইস্তেমা কেন দুইটা হবে? নিশ্চয় কারো না কারো স্বার্থ আছে। কলিজা ফাটিয়ে যায়। মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ জামানাতে তাবলীগ এক ছিল, মাওলানা ইউসুফ সাহেবের জামানাতে তাবলীগ এক ছিল, মাওলানা ইনামুল হাসান সাহেবের জামানাতে তাবলীগ এক ছিল, মাওলানা জুবাইরুল হাসানের জামানাতে তাবলীগ এক ছিল। সাদের জামানা আসিয়ে তাবলীগ কেন দুই ভাগ হয়ে গেল? কেন মিলিয়ে থাকতে পারো না? এখানে তো কোনো টাকা পয়সার ভাগাভাগি নাই। অন্য জায়গাতে তো কিছু না কিছু টাকা পয়সার ছড়াছড়ি আছে। তাবলীগের কাজ তো সম্পূর্ণ এই সব কিছু থেকে মুক্ত একটা দিনই জমাত ছিল। আর এমন ভাগ করলো, ওলামায়ে কেরাম একদিকে, সাধারণ মুসলমান একদিকে। আল্লাহ আমাদের পক্ষে কথা বলেছেন, রসুল আমাদের পক্ষে কথা বলেছেন, তাদের চোখকে অন্ধ করিয়ে দিয়ে আলেমদের থেকে তাদেরকে বিচ্ছিন্ন করিয়ে দিচ্ছে। ও আমার প্রিয় ভাইয়েরা, সাহাবায়ে কেরামদের কথা কোরআন এক দুই জায়গাতে বলে নাই। সীমাহুম ফি উজুহিহিম মিন নাসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি
ওয়া মাসালুহুম ফিল ইনজিল, প্রত্যেক সাহাবীর কপালে সেজদার দাগ হইত, সেজদা করতেও সেজদার দাগ হইত। আমরা সেজদা করি না, এই জন্য সেজদার দাগ নাই। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাত। ইহুদিদের তৌরাত কিতাবও আমি তাদের কথা বলেছি, সাহাবীদের কথা। ওয়া মাসালুহুম ফিল ইনজিল, খ্রিস্টানদের ইনজিল কিতাবও আমি তাদের কথা বলেছি। এত কিছুর পরও আজ মুসলমান কেন ভিন্ন ভিন্ন হয়ে গেল ভাইয়েরা? আমার আল্লাহ বলেন, ভালো করিয়ে শুনো, ভালো করিয়ে শুনো। মৌলানা সাহেবেরা, মুফতি সাহেবেরা, পীর সাহেবেরা, ভালো করিয়ে শুনো, ভালো করিয়ে শুনো। ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেওয়া হয়, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে জান্নাতে প্রবেশ করাই দেওয়া হবে সেই প্রকৃত কামিয়াব। আমি মাওলানা সাহেব, আমি জানি আল্লাহ আমাকে মাফ করবেন কিনা, আমি মাওলানা সাহেব, আমি জানি না আল্লাহ আমাকে জান্নাত দিবেন কিনা, কেউ বলতে পারবে না। এ তো মওলার ব্যাপার, কাকে দিবেন কাকে দিবেন না তিনি জানেন। অতএব জান্নাত যদি পাইতে হয় মওলা মুখী হওয়া লাগবে।